তো এখনো পর্যন্ত যা খবর শোনা যাচ্ছে ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার মার্কেটে, যে রাহুল বেকে ইজ গোয়িং টু জয়েন ইস্ট বেঙ্গল এগেন, একটা হোম কামিং হতে চলেছে এবং আই এম কামিং হোম এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে হয়তো রাহুল বেকে আসবে ইস্ট বেঙ্গলে। রাহুল বেকে একটা সফল ভারতীয় ডিফেন্ডার, একটা প্লেয়ার। তিনি অলরেডি আইএসএল কাপ পেয়েছেন বেঙ্গালুরুর হয়ে, তারই হেডের গোলে বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছিল এবং আগের সিজনেই তিনি ব্যাঙ্গালোরে এসেছিলেন এবং ব্যাঙ্গালোর ফাইনাল পৌঁছেছিল এবং অনবদ্য পারফরমেন্স ছিল বেঙ্গালুরুর। এবং রাহুল বেগের নিজস্ব যে পারফরমেন্স ছিল সেটা দারুণ, কারণ স্বাভাবিক ব্যাপার তারা কিন্তু ফরেন কোনো ডিফেন্ডার নিয়ে বেঙ্গালুরু সেভাবে খেলেনি। হর্মিপং এবং চিংলেন সানা এবং রাহুল বেকে দুজনে মিলে তারা পুরো বেঙ্গালুরুর ডিফেন্সটা সামলেছিলেন। আমি হর্মিপংয়ের কেন নামটা নিলাম, তার কারণ হর্মিপং রুইবাকে কোথাও না কোথাও বেঙ্গালুরু টার্গেট করছে। তার কারণ এখানে অনেকটা কিছু গভীর হয়ে যায় যে হর্মিপংকে ট্রাই করছে, তার কারণ ইস্টবেঙ্গল হয়তো রাহুল বেকের ডিল ডানে অনেকটা এগিয়ে গেছে। আর যদি রাহুল বেক ইস্টবেঙ্গল আসে তাহলে সুবিধা কী হবে? দেখুন, অ্যাজ আ ইস্টবেঙ্গল যারা ফ্যান আছে তারা চাইবে যে প্রপার ইন্ডিয়ান সিবি একটা আসুক, যে রাইট ব্যাকও খেলতে পারে। তো এখন রাহুল বেকে সেরকম রাইট ব্যাকের যে প্লেয়ার নয় যে একদম তারা সে অ্যাটাকে যাবে, প্রপার সে ডিফেন্স নামে, স্বাভাবিক বয়স হয়েছে এখন তার ওই ওপরে আসা নিচে নামা সেটা হয়তো সেরকম কার্যকারী হবে না। বাট অ্যাজ আ সেন্ট্রাল ব্যাক হিসাবে রাহুল বেকের পারফরমেন্স এবারের আইএসএলে অসাধারণ ছিল। আমরা মোহনবাগানের বিরুদ্ধেই দেখেছিলাম যে অনবদ্য ফুটবল খেলেছিল রাহুল বেকে, আলাদা করে কিছু বলার নেই। তো সেক্ষেত্রে যদি রাহুল বেকে যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে ইস্টবেঙ্গল কি রাহুল বেকের থেকে এক্সপেক্ট করবে? এক, আনোয়ার আলীর সাথে রাহুল বেকের একটা যুগলবন্দি, যদি এই যুগলবন্দিটা ক্লিক করে তাহলে কিন্তু অবশ্যই যেখানে ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ পাবে এবং তারা হয়তো এক্সট্রা কোনো ফরেনার মিডফিল্ডার বা আপফ্রন্টে স্ট্রাইকারে বাড়াতে পারে ফরেনার, যেহেতু তারা দুটো সিবি, সেই ইন্ডিয়ান সিবি সেই কাজটা করে দেবে যদি রাহুল বেক আর আনোয়ার আলীর এইটা ক্লিক করে। তো আর যদি মনে করুন যে যদি আমরা মানে ইস্টবেঙ্গল যদি রাইট ব্যাক এবং লেফট ব্যাকে এখনও তাদের কাছে কোনো অপশান নেই, রাইট ব্যাকে রাহুল বেকে খেলাতে পারে, সেক্ষেত্রে আনোয়ারের সাথে একটা ডিফেন্সিভ যে প্লেয়ার আছে তাকে, ফরেন প্লেয়ার তাকে কিন্তু ব্যবহার করতে পারে। বাট আমার মনে হয় অস্কার ব্রুসন এই যে প্রথম অপশানটা যেটা রাহুল বেকের সাথে আনোয়ার আলীর, এইটাই ক্লিক করানোর চেষ্টা করবেন আমার মতো বলে, তাহলে তিনি আপফ্রন্টে একটা এক্সট্রা ফরেনার খেলাতে পারে না। তার সাথে সাথে লালচুংলুঙ্গাকে এখনও ইস্টবেঙ্গল কী করবে জানি না, যদি খেলায় যদি থাকে তাহলে তো একটা অপশান তো অলরেডি আছে। তাই ইস্টবেঙ্গল এবারে ট্রান্সফার মার্কেটে অনেকটা গুছিয়ে নেমেছে, হয়তো কিছু কিছু প্লেয়ারকে তারা ট্রাই করছে, পারছে না, যেমন একটা প্লেয়ারকে তারা পায়নি রিসেন্ট টাইমসে। বাট মোহাম্মদ রাশিদ এই ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে সাইন করানোর চেষ্টা করছি ইস্টবেঙ্গল, অফিসিয়াল নিউজের আমরা অপেক্ষায় আছি। তো এটা ছিল ব্যাপার। এবারে যদি আসি মেহতাব সিংয়ের কথা, তাহলে মোহনবাগানও একদম লেগে পড়েছে মেহতাব সিংয়ের জন্য। এবার এখানেই প্রশ্ন যে বেঙ্গালুরু কেন রাহুল বেকেকে চাচ্ছে এবং মুম্বাই কেন মেহতাব সিংকে ছাড়বে? যদি মেহতাব সিংকে ছাড়ে তাহলে এটা শোনা যাচ্ছে যে মুম্বাই থাপা, যদি সোয়াপ ডিল হয় তাহলে মুম্বাই কিন্তু থাপাকে চাইছে, এটা কিন্তু শোনা যাচ্ছে, এটা কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। এই কথাটা শুনে আপনারাও বেশি লাফালাফি করবেন না। আমার মনে হয় যে মুম্বাই কিন্তু থাপাকে চাইছে, কারণ এমনি এমনি তারা মেহতাব সিংকে ছাড়বে না, কারণ তাদের কাছে অপশান নেই। তারা আগের বারে জানে যে তারা আপুইয়াকে ছেড়ে কী ভুল কাজটা করেছিল, এইবারে তারা হয়তো মেহতাব সিংকে ছাড়বে না সেরকমভাবে, যদিও বা ছাড়ে তাহলে তারা কিন্তু একটা সোয়াপ ডিলের অপশান রাখছে থাপার বদলে, তারা কিন্তু মেহতাব সিংকে রাখবে। শুধু কি থাপা নাকি আরও একটা প্লেয়ার সেটা কিন্তু একটা বড় ব্যাপার। বাট আর মোহনবাগান কিন্তু এবারে মেহতাব সিংয়ের জন্য পুরো ঝাঁপিয়েছে। তো দেখা যাক আমরা এবারে মোহনবাগানের জার্সি গায়ে মেহতাব সিংকে দেখতে পারি কিনা। যদি হয় তাহলে এটা কলকাতা ফুটবলের জন্য আরও বেটার হবে, কারণ দুটো টিমই গুছিয়ে নামছে, দুটো টিম এখনও মোহনবাগান কিছুটা শান্ত, আর ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটা বেশি অ্যাগ্রেসিভ মাইন্ডে আপাতত ট্রান্সফার মার্কেটটাকে আমরা অনেকটা বেশি সিরিয়াসলি নিচ্ছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।